শব্দভাণ্ডার কিছু মৌলিক শব্দ যেমন হাত, বই, নাক, মান, মা, তিন, কালো, ভাত, পথ, চলো, মুখ, ভাই, নদ, ফুল, গোলাম, পাখি, গাছ, গোলাপ, লাল। মৌলিক শব্দের এক এক কথায় সংজ্ঞা হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না বা ভাঙলে ওই শব্দের মূল অস্তিত্ব ঠিক থাকে না বা মূল অর্থ ঠিক থাকে না। সাধিত শব্দ শুধু মূলত আলাদা আলাদা শব্দ অর্থবোধক শব্দ একত্রে গঠিত হয় এবং ব্যুৎপত্তি ও প্রচলিত অর্থ একই থাকে। যেমন ফয়জার, উপহার, পরিচালক, গরমিল, চলন্ত, পড়ন্ত, ঢাকাই, নীলপদ্ম, নীলাকাশ, মুগলাই, সুনাম, হিমালয়, উপবন, চলন্ত, ডুবুরি ইত্যাদি। যৌগিক শব্দ মূলত প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণে গঠিত হয়, কিন্তু এর অর্থ মূল অর্থ না বুঝে ভিন্ন অর্থ বোঝায়। যেমন কিছু যৌগিক শব্দ গায়ক, কর্তব্য, অর্থ, মধুর, দৌহিত্র, চিকামারা, মিতালি, ভাড়াটে, মেয়েলি, নায়ক, পাঠক, শয়ন, গায়ক, বাবুয়ানা, পাগলামি, নয়ন, গুণবান, পিতৃহীন, গোলাপি ইত্যাদি। রুট শব্দ বা রুঢ়ি শব্দ এটি মূলত প্রত্যয় ও উপসর্গ যুগে গঠিত, কিন্তু এর মূল অর্থ না বুঝে ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ যৌগিকের ক্ষেত্রে হচ্ছে মূল অর্থ প্রকাশ করে, কিন্তু রুঢ়ি শব্দের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সত্য প্রকাশ করে। যেমন হস্তি, বাঁশি, গবেষণা, ভাজা, তৈল, প্রবীণ, সন্দেশ, হরিণ, জ্যাঠামি, রাখাল, কুশল, পলাহার, জি, পলাশ, মাংস, লাবণ্য, শ্বশুর, মণ্ডপ, পাঞ্জাবি, দারুণ ইত্যাদি। যোগরূঢ় শব্দ যেগুলো স্বভাবতই সমাজ পদ্ধতিতে বা সমাজের রুলসের মাধ্যমে গঠিত শব্দ। যোগরূঢ় শব্দ যেমন পঙ্কজ, চাঁদমুখ, সরোজ, ডাকাত, রাজপুত, মহাযাত্রা, জলদি, জলদ, আদিত্য, পীতাম্বর, দশানন, মিষ্ঠান্ন, তুরঙ্গম, উদ্ভিদ, বহুব্রীহি, অসুখ, সুদয় ইত্যাদি। এই শব্দগুলো মূল শব্দ অর্থ না বুঝে ভিন্নার্থক বা অন্য কোনো শব্দ প্রকাশ করে। যোগরূঢ় শব্দ মূলত সমাজ যুগেই গঠিত হয়ে থাকে। ধন্যবাদ।